দল সাপোর্ট করি না। আমার প্রিয় ক্রিকেটার তামিম ইকবাল। স্পন্সরটা আসে থেকে যদি আমরা দর্শক খেলা না দেখি, বাংলাদেশে কিন্তু হকি খেলা আছে। গতকালকে খেলা দেখার ব্যাপারে আগ্রহী ছিলাম, কিন্তু আনফর্চুনেটলি গতকালকে আমরা খেলাটা দেখতে পারি নাই। তো তারপর আজকে আমরা এসেছি, কিন্তু আমরা যেটা দেখছি যে ক্রিকেটের আগে একটা সময় ছিল যখন ক্রিকেট আমরা খুব আগ্রহ নিয়ে দেখতাম। বাংলাদেশ টিম ওরকম পারফর্ম করতো না, কিন্তু তারপরেও আমাদের মধ্যে আগ্রহটা খুব বেশি ছিল। কিন্তু এখন ক্রিকেটের মধ্যে মানে আমরা যেরকম যে জিনিসগুলো দেখছি মিডিয়ার মাধ্যমে, এটা তো মানে আমরা খুবই হতাশ দর্শক হিসেবে বাংলাদেশের। তো আমরা গতকাল এসেছিলাম, বাট গতকাল আমি জানতাম যে খেলা হবে, বাট পরবর্তী জানতে পারছি যে খেলা আর কি হবে না। আমরা আমার অবস্থান মানে এরকম যে আমরা চাই ক্রিকেটের মধ্যে আগে যেমন মানে কোনো ছিল না, মানে একেবারে স্বচ্ছ ছিল বা কোনো বৈষম্য ছিল না, এরকম একটা ক্রিকেট খেলা আমরা দেখতে চাই। এবং যদি ক্রিকেটের মধ্যে এগুলোই চলতে থাকে, তাহলে আমরা বলবো বাংলাদেশের দর্শকরা, আমরা বলবো যে ফুটবল অথবা হকিতে ইনভেস্ট করেন। গভর্নমেন্টকে বলবো ফুটবল অথবা হকিতে ইনভেস্ট করেন, ওইটার ইমপ্রুভমেন্ট করেন, ওইটা ওয়ার্ল্ড কাপ খেলুক বাংলাদেশ। বাট ক্রিকেটে এগুলা অনাকাঙ্ক্ষিত। আমরা চাই ক্রিকেটের মধ্যে সবার মধ্যেই বন্ডিংটা খুব ভালো থাকুক। বর্তমানে আমি পছন্দ করি না ক্রিকেটটাকে। আমি মনে করি ক্রিকেটের পেছনে আমরা অর্থ ব্যয় না করে ফুটবলের পেছনে ব্যয় করলে অনেক ভালো হবে। কারণ ফুটবল হ্যাঁ অবশ্যই ফুটবলটাকে বেশি প্রাধান্য দিলে ভালো হয়। কারণ ফুটবল ইতিমধ্যে আপনারা দেখছেন যে গত লাস্ট 2 বছরের মধ্যে ভালো ইমপ্রুভ করতেছে। বাট ক্রিকেটটাকে আমি গত 4-5 বছর একটা ভালো দেখতেছি, না করতেছে একটা ওয়ার্ল্ড কাপ, না করতেছে কেন টাকাটা উৎস কই থেকে আসতেছে কই আসে থেকে স্পন্সর, হ্যাঁ স্পন্সর কার কারণে আসে আমি বলতে, স্পন্সরটা আসে থেকে যদি আমরা দর্শক খেলা না দেখি, বাংলাদেশে কিন্তু হকি খেলা আছে, কই ওইখানে তো কোনো স্পন্সর নেই। কারণ কি আমরা দেখি না বলে ওইখানে স্পন্সর নেই, তার মানে দর্শক হলো প্রধান, এটাই মানতে হবে। কি মনে হয় আসলে কালকে যে ম্যাচটা বয়কট হলো, মানে আপনাদের অবস্থান থেকে আপনাদের মতামতটা কি? আমাদের মতামত হলো আমরা ক্রিকেট ফ্যান, আজকে থেকে খেলা দেখি না, প্রায় 30 বছর যাবৎ খেলা দেখি। এই আমিনুল ইসলাম বুলবুল, তার অভিষেক ম্যাচটাও পর্যন্ত দেখা আমার, ঠিক আছে, অনেক কিছু চড়াই উতরাই সবাই দেখেছি, কিন্তু এই আধিপত্যবাদ বিরোধী যে আন্দোলন শুরু হয়েছে, এটা অবশ্যই ভেঙে চড়ে চুরমার করে দিতে হবে। বাংলাদেশ থেকে এই কালো ছায়া দূর করে দিতে হবে। বিশ্বকাপ নিয়ে আপনার মতামত কেন? বিশ্বকাপ খেলা নিয়ে একটা কনসার্ন আছে আমাদের। হ্যাঁ, বিশ্বকাপের সম্পর্কে কি জানতে চাচ্ছেন? বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত ইন্ডিয়াতে নাকি শ্রীলঙ্কাতে খেলা? কেন যাবে ইন্ডিয়াতে? সবার উত্তর দিচ্ছি কি জন্য যাবে। যে জায়গায় বাংলাদেশের একজন প্লেয়ার মুস্তাফিজুর রহমান, যাকে তারা বাংলাদেশ বিসিবির কাছে অনাপত্তিপত্র চেয়ে নিলামে তোলার পর 9 কোটি 20 লাখ টাকায় নিয়েছে, রুপির পরে নেওয়ার পর তাকে আবার বিসিসিআই থেকে সরাসরি বাদ দেওয়া হয়েছে। এটা কোনো রুলস রেগুলেশনের মধ্যে পড়ে না। প্রতিমধ্যে কি করা হলো যে তার নিরাপত্তা ইস্যু। যেই জায়গায় একটা লিগে একটা দেশের 21টা প্রদেশ, এখানে একটা প্রদেশে খেলবে, ওইখানে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় একটা প্লেয়ারকে, সেই জায়গায় বাংলাদেশের এত হাজার হাজার দর্শক, কোচিং স্টাফ এবং বাংলাদেশের প্রায় 20 জন ক্রিকেটার খেলতে যাবে, তাদের নিরাপত্তা কিভাবে এনশিওর করবে? বাই করে দেওয়ার দরকার। এত খালি বিসিবি থেকে বলেছে, আমি হলে তো ধরে বের করে দিতাম এদেরকে। জনগণের টাকা, আপনার 2 দিন আগে টিকিট কাটছে, টিকিট বলে যে আবার শুধু চেঞ্জ করতে হবে। এটা কি আমাদের টাকা নিয়ে এরা তো খেলাখেলি খেলছে? এই খেলা তো ওদেরকে দেওয়ার অধিকার দিই নাই আমরা, আমাদের টাকা আমাদের কাছে ফেরত দিতে হবে। ভাইয়া অবশ্যই করেছে। আপনি কোন দলের সাপোর্টার আজকে? আমি রাজশাহীর সাপোর্টার। আমি রাজশাহীতে যেহেতু ছোটোকাল থেকে বড় হয়েছি, এখন রাজশাহীর সাপোর্টার। রাজশাহীর খেলা নেক্সট টাইম হবে, আমি সেই খেলাতে দেখতে আসছি। আমরা বহুত হতাশ, এর মতন লজ্জাজনক বাংলাদেশের ইতিহাসে আর হবে না। এরা তো খালি মনে করেন যে খেলা নিয়ে খালি পাগল হয়ে থাকে, মানুষের কোনো কিছু দুর্ভোগ দেখে না। এরা তো সব কিছু নষ্ট করে ফেলছে। এরা কোনো উইনই করতে পারে না বাইরের দেশে যে খেলে আসে, আবার খালি এরা হাই স্যালারি নিয়ে লেগে পাগল হয়ে থাকে। আপনার প্রিয় ক্রিকেটার কে? আমার প্রিয় ক্রিকেটার তামিম ইকবাল। নাইখো তামিম ইকবাল ইস্যু তৈরি করে দেয়, প্লেয়ারেরা এদিকে এরা নিয়ে পাগল হয়ে থাকে। তামিম ইকবাল এখন বাদ, এখন নতুন মানুষ চাই। এখন নতুন সাপোর্টার যে ভালো খেলবে, যে আমার দেশকে ভালোবাসবে, যে
মানুষকে ভালোবাসবে এরকম প্লেয়ার চাই, দেশপ্রেমিক প্লেয়ার চাই আমরা। এখন নতুন আরেকজন তামিম আসছে, এ খুব ভালো এখন। তামিম তো একটা বয়কট, আমরা কোন হিসাবে তামিম বললেন? তামিমকে আমি বলি নাই, তামিমকে আমি বয়কট বলেছি। তামিম তো দেশের লেগে মানুষের ক্ষতি করে দিয়েছে। আসলে একটু মন খারাপ কিনা, না আপনি কোন দলের সাপোর্টার? না, আমি আসলে চট্টগ্রাম সাপোর্টার। তবে নোয়াখালী ভাবছিলাম নতুন টিম হিসেবে এবার একটু ভালো করবে, মানে একটা নোয়াখালী সারা বাংলাদেশে কিন্তু ট্রলের শিকার হলেও নোয়াখালী আমরা ভাবছিলাম যে কোয়ালিফাই করুক কিংবা ফার্স্টের দিক থেকে হারছে, তো সেক্ষেত্রে তো একবার বিদায় নিল। তো এই জন্য খারাপ লাগে না, কিন্তু চট্টগ্রামে সাপোর্ট করি, এই জন্য জিতছে, ভালো লাগছে। চট্টগ্রাম তো অলরেডি চলে গেছে। তো আপনার মন ভালো থাকার কথা। হ্যাঁ, ভালোই তো। আপু আপনি কোন দলের সাপোর্টার? আমি কোনো দল সাপোর্ট করি না। আপনার ফেভারিট ক্রিকেটার কে? না, বলি না, ওনাদেরও বলি না, এখানেও বলবো না। ক্রিকেটার নাই কোনো ফেভারিট? ভাইয়ের ফেভারিট ক্রিকেটার কে? আমার হলো বেসিক্যালি তামিম ইকবাল। আর আজকে খেলা দেখতে আসছে, এখন তো তামিম সাকিব নাই, আসলে ওরা থাকলে আসলে খেলাটা একটু জমতো। এবার বিপিএল আসলে আমার মনে হয় এদের কারণেই জমে না, এরা না থাকার কারণে। তো এবার আমার ফেভারিট ক্রিকেটার হচ্ছে নাইম শেখ। আমার বাসা হলো ফরিদপুর, সেক্ষেত্রে আর কি নাইম শেখ একটু, নামিয়ের বাসা ফরিদপুর, সেক্ষেত্রে ক্রিকেটার। আর মেহেদি হাসান, শেখ মেহেদি। সবসময় খেলা দেখতে আসা হয়? সব সময় বলতে আসলে ওইরকম টাইম পাই না, তো সেক্ষেত্রে খেলা দেখা হয়, মাঝে মাঝে খেলা দেখা হয়, সবসময় না দেখালেও দেখা হয়। আজকে তো ঢাকা পর্ব শুরু হয়েছে, এই জন্য আজকে আসলাম ফার্স্ট টাইম। খেলা দেখতে খুবই ভালো লাগলো যে আমার আজকে রাজশাহীর খেলা, আমি খেলা দেখতে আসছি। আমার বেস্ট প্লেয়ার মুশফিকুর রহিম, চাচ্ছি সে একটা ভালো একটা ম্যাচ খেলো। আর এখানে একটা আমার জিনিস আছে খারাপ লাগলো, সবচেয়ে হচ্ছে মানে পানি অথবা যে কোনো জিনিসের দামই মানে ঊর্ধ্বক্রমে, এগুলো দাদা জনগণের জন্য খুব ক্ষতিকর। দাদা একটা পানি 20 টাকার বোতল, এটা নিচে 150 টাকা। একটা ওই খাবারেরই 100 টাকা, এটা নিচে 200 টাকা। তাছাড়া সব কিছুই খেলাধুলা আমার ভালো লাগলো। এই হ্যাঁ, নোয়াখালী ম্যাচটা দেখেছি, কিন্তু যেরকম আশা করেছিলাম ততটা আশা করছি তারা খেলতে পারে নাই। তা অনেক লো স্কোর হয়েছে, এটা টি-টোয়েন্টির জন্য এটা প্রযোজ্য না।